আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি আপনাদেরকে একটা মজাদার খুবই সুস্বাদু একটা সুজি রান্না করে দেখাবো। খুব দ্রুত হবে সুজিটা। ভাবতেছি রান্না করার আগে হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিই। এখানে হচ্ছে অনেক কাপড় জমে আছে, সেগুলো হচ্ছে সব বিছানার চাদর একটু ধোয়ার জন্য দিয়ে দেব। কাপড়গুলো আমরা হচ্ছে ওয়াশিং মেশিনে দেওয়ার পর এটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য ধুয়ে দেবো। মানে আধা ঘন্টা বলতে কুইক ওয়াশেই দিই বেশি আমি কাপড়গুলো। যেগুলো একবারে বেশি ময়লা হয় সেগুলো হচ্ছে আপনার নর্মাল 1 ঘন্টার যেটা আছে সেটাতে দিই। তো এখানে আমার হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য আমি ডিটারজেন্ট দিয়ে দেবো। এখানে ডিটারজেন্টের একটা ডিসপেন্সার আছে, যদিও যে জায়গায় ডিটারজেন্ট দেয়, কিন্তু আমি এখানে দিব না। আমাদের দেখেন, এটা আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু বারান্দায়, বারান্দা থেকে কি সুন্দর ভিউ, চারপাশের একদম সবুজ রোডটা দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে এখানে একটু বেশি পরিমাণে, যেহেতু কয়েকটা চাদর দিয়েছি বিছানা, একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপর এখানে আমি লাইন দিয়ে প্রোগ্রাম সেট করব। এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে, কুইক ওয়াশে দিয়ে দিচ্ছি, এটা ধোয়া হয়ে যাক। আর অ্যাকচুয়ালি আমাদের এই ওয়াশিং মেশিনটা অনেক বছর হয়ে গেছে, প্রায় 8-9 বছরের মতো হবে। তো আলহামদুলিল্লাহ এখনও ভালো সার্ভিস দিচ্ছে, এবং এটা হচ্ছে স্মার্ট 10.5 কেজির। ঠিক আছে, আমি মাঝে মধ্যে কিন্তু ওয়াশিং মেশিনের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সেটা নিয়ে আপনাদেরকে একদিন ভিডিও দিই। কাপড়গুলো ওয়াশ করা হতে হতে আমরা এদিকে সুজিটা রান্না করে ফেলবো। তো সেজন্য সুজিকে প্রথমে হচ্ছে আমি রোস্ট করে নিব, একটু হালকা লালচে করে আমি সুজিটা ভেজে নিব। আর একটু আগে এই পাতিলেই আমি কিছু বাদাম ভেজেছিলাম, তো সেই জন্য বাদামের খোসা কয়েকটা হচ্ছে উপরে লেগে আছে। এটা কিন্তু প্যাকেটের সুজি, ময়লা থাকার কথা না, যদিও এগুলো হচ্ছে বাদামের খোসা, কালচে দেখা যাচ্ছে, তাই তুলে ফেলছি। তো তারপর আমি আরও এটা একটু কিন্তু একদম কম আছে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। সুজিটা কিন্তু খুব দ্রুত পুড়ে যায়, নরম মানে অনেক চিকন যেহেতু এগুলো হয়। তো আমি এটা ভাজার পর এখানে হচ্ছে তুলে রাখবো এই পাত্রের মধ্যে। আমি আসলে এক হাতে কাজ করছি, তো সেজন্য আর কি, আর গরমটা নামাতে এরভাবে একটু ইয়ে করলাম, কিছু মনে করবেন না। আর এদিকে হচ্ছে সুজিটা হওয়ার পর আমি দুধ গরম করে নিয়েছিলাম। 1/2 লিটার দুধের মধ্যে একটা এলাচ দিয়ে রেখেছিলাম একটু দুধের স্মেলটা যাওয়ার জন্য। তো এটা আমি আর কি ভিজিয়ে রাখছি। আপনারা হচ্ছে, আমার একটু মাঝখানে ভুল হয়েছে যে আমি গরম দুধের সাথে গরম হচ্ছে সুজি দিয়েছি, সেজন্য একটু দলা পেকে গিয়েছে। আপনারা এটা একটু ঠান্ডা করে নেবেন, সুজিটাও ঠান্ডা করে নেবেন, দুধটা একটু ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন দলা পাকাবে না। তো যাই হোক, আমি যেহেতু দলা পেকেই গেছে, এখন তো কোনো কিছু করার নেই। তো যত একটু ভালোভাবে আমি ইয়ে করে নিচ্ছি, যে দলাটা যাতে ভেঙে যায়, ভালোভাবে নেড়ে নিচ্ছি যতটুকু সম্ভব, এবং উইস্ক দিয়ে, হ্যান্ড উইস্ক দিয়েও আমি ট্রাই করে দেখবো কতটুকু ভেঙে যায়। আবার হচ্ছে কড়াইয়ে হচ্ছে আমি একটা ঘি নিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম ঘিটাতে 3 টেবিল স্পুনের মতো আমি ঘি নিয়েছি। যেহেতু হচ্ছে সুজির পরিমাণ আমি সামান্য দেখা গেল, এখন যেহেতু পানিতে ভিজিয়েছি, এবার দেখবেন হচ্ছে ইয়ে হয়ে যাবে আর কি, ফুলে যাবে, অনেক পরিমাণে বেশি হয়ে যাবে। আর এখানে 1.5 কাপের মতো আমি হচ্ছে চিনি দিলাম। চিনিটা আমি এবার মেল্ট করে নেব। ঘির সাথে কিন্তু চিনিটা যখন আপনি মেল্ট করবেন, খুব সুন্দর একটা স্মেল হবে, এবং হচ্ছে চিনিটার আমরা এটা ক্যারামেল করে নেব। চিনিটার মূলত ক্যারামেলটা করলে চিনিটার যেমন হচ্ছে স্বাদটা ভালো আসবে, পাশাপাশি কালারটাও অনেক সুন্দর আসবে। তো আপনারা হচ্ছে মানে সুজির কালারটা যদি সুন্দর চান, তাহলে অবশ্যই এই ক্যারামেলটা করবেন, আর এই পদ্ধতিতেই আপনারা রান্নাটা করার চেষ্টা করবেন। তো আমাদের ক্যারামেলটা হয়ে যাচ্ছে, আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানি ফোটা শুরু হয়ে যাচ্ছে। তো পানি কিন্তু ফুটবে অনেকক্ষণ, চারপাশে ছড়িয়ে যাবে পানিটা আর কি, খুব ফুটবে কিছুক্ষণ। আমি এটা একটু সমর্থন হয়ে গেছে, আমি আর একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটাতে আর কি, মানে চিনিটা যাতে শক্ত না হয় এবং ভালোভাবে মিশে যায় সুজিটার মধ্যে, সেজন্য আমি একটু পানি দিয়ে একটা হালকা করে নিলাম, এবং এর মাঝখানে আমি হচ্ছে সুজিটা দিয়ে দেবো। একটু নেড়ে নিচ্ছি, এখন আমি এর মাঝখানে সুজিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইক্স দিয়ে হচ্ছে এটা ভালোভাবে মিহি করে দিয়েছি, তারপরও আমার এটার মধ্যে দলা পেকেছিল, মানে একবার হচ্ছে একদম দলা পাকালে এটা আবার ইয়ে হতে চায় না। তো আমি আর দলাটা করিনি, আলাদা করে নিইনি, আমি এর মাঝখানেই দিয়ে দিলাম এটা।
দিয়ে এটা হচ্ছে আপনার 2 মিনিটের মতো রান্না করলেই আপনার হয়ে যাবে। এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না। আপনারা দেখবেন একদম হচ্ছে হয়ে যাবে, মানে দুধটা যখন একটু শুকিয়ে যাবে এটা শক্ত শক্ত হয়ে আসবে। তার পরবর্তীতে আপনারা যদি চান যে এটা একটু বেশি শক্ত করবেন বরফির মতো, তাহলেও করতে পারেন। আমি কিন্তু বরফির মতো করবো না, আমি মিডিয়ামটা রাখবো, যাতে হচ্ছে খেতে ভালো লাগে, একটু আঠালো মতো লাগবে। তো আমি দেখেন অলরেডি কিন্তু এটা শক্ত হয়ে আছে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, নামাতে পারেন, কিন্তু আমি আর একটু শক্তটা করবো। ঠিক আছে, আবার টেস্টটা কিন্তু ভালো হবে। আর আমি আজকে আপনাদেরকে বলছি, আমি আসলে লাইফে অনেক সুজি রান্না করেছিলাম, কিন্তু এটা আমার লাইফে বেস্ট সুজি ছিল। সেজন্য আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। এর মাঝখানে কিছু আমি আলমন্ড কুচি করে রেখেছিলাম আর কি, কাঠবাদাম।